আইও খেলা হবে, খেলা হবে। তো কারে ডাক দিল, কিতা কইল, আলেম ওলামারে ডাক দিছে, খেলা হইব। আরে আলেম ওলামা তো ফজরের আগে দিয়ে উঠতে খেলা শুরু করে, ঠিক কিনা কও? তোরা যেন ঘুমোতে হস, আমরা অর্ধেক খেলা শেষ। তোরা উঠতে উঠতে, তোরা আইতে আইতে, তুই আমরা ডাহস কীর্তি, তুই নাইবি, তে কয় আইও। আরে তুই আয়, আমরা তো আইয়েই রইছি, ঠিক কিনা কও? মুসলমান কি ঘরের ভিতরে আসিল না বাইরে রে? আমরা তো আইয়ে রয়েছি, তোরা না ভিতরে বাইরে। তো খেল তো কারে কয় কিতা না, তো ফেলে আসছি না রে। তুই বেড়া এই জিগ সারা দিয়ে ক্যারাম বোর্ড খেলোস, তুই প্রতিযোগিতার নামতে আইস, টোকটাই আগে সোজা করে হলো, এরপরে আইস আলেম ওলামার লোকে খেলতে আইছে। মুসলমান কাজ নতুন খেলুন না, 313 জন 1000-এর লোকে খেললে লাইছি না আমরা, ঠিক কিরকম? দাদা খেলা হইবে এতদিন পরে তুই এইসব খেলতি, খেলুন না ফেলে আর নাই দি। আমরা কি ফেলে আর সমান সমান না হইলে তো আমরা তো না আমিয়ে না, ঠিক কিরকম? তোরা তো আমরা প্লেয়ার মনে করি না, ঠিক কিরকম? মুসলমান কখনো আসতে দোষটা ছাড়া আলিগঞ্জ না, ঠিক কিরকম? দাদা ওখান তো 15-20 দিয়ে আমরা আলিগনি না, একটা কয় খেলা হইব, তো একটা খেলুন নাতে হাড় উঠে খেলতে পারছে বেটা, একটা শর্ট লইতি না তুই, খেলা হইব। নাউজুবিল্লাহ কানা তো জুড়ে কানা, নাউজুবিল্লাহ। মুসলমান বদরের প্রান্তরে খেলেছে, মুসলমান উহুদের প্রান্তরে খেলেছে, মুসলমান সেনাপতি তার ঘোড়া নিয়ে যখন ছুটে গেছে, ওই জনপদ পার হয়ে যখন জঙ্গলের কাছে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সেনাপতি গাছের মগডালে উঠে ওই জঙ্গলের জন্তু জানোয়ারকে ডেকে বলেছে, ও জন্তু জানোয়ারেরা জায়গা ছেড়ে দাও, নবীর সাহাবারা এখানে রাত কাটাবে। সব জন্তু জানোয়ার জায়গা ছেড়ে দিছে, মুসলমানরা নামাজের ভিতরে সারাটা রাত এখানে কাটাইছে। সাপ চলে গেছে, বাঘ চলে গেছে, বিচ্ছু চলে গেছে, কেউ নাই। মুসলমান রাত কাটানোর পরে সেনাপতি সকালবেলা আবার গাছের ডালে উঠা কয়, ও বাঘেরা, ও সিংহেরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদের জন্য রাতের জন্য জায়গা ছেড়ে দিয়েছো, আমরা চলে যাচ্ছি, তোমরা চলে আসো। মুসলমান তাকাইয়া দেখলো আবার বাঘ সিংহ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গায় চলে এসেছে। বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়, বাস্তব ঘটনা শুনে যাও, আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলো? আজকে এই খেলার ভয় দেখায়, ময়দানে ধমক দেয় কারা? মুসলমান সিংহের জাতি। সিংহ যখন ঘুমিয়ে পড়ে,